বন্ধুরা, আগের পার্টে আমরা পায়রার লেজ সম্বন্ধিত কিছু সিক্রেট পয়েন্ট তুলে ধরেছিলাম, যেরকম নৌকা কাটিংয়ের পায়রা যখন দাঁড়িয়ে থাকবে, লেজটা যখন উপরের দিকে থাকবে। যদি দাঁড়ানো অবস্থায় কোনো পায়রা দেখেন যে লেজটা উপরের দিকে, মানে নৌকা কাটিংয়ের পায়রা হয়, বুকটা উপরের দিকে মানে মাথা উপরের দিকে এবং লেজও উপরের দিকে, নৌকা কাটিংয়ে যদি কোনো পায়রা আপনারা দেখতে পারেন, অবশ্যই সেই পায়রা কিন্তু মিস করবেন না, ওই পায়রা সবার আগে তুলবেন। এবং এর সাথে সাথে আরও কিছু পয়েন্ট বলে দিয়েছিলাম, যদি আপনারা কেউ ভিডিও মিস করে থাকেন অবশ্যই আগের ভিডিওটা দেখে আসুন। আর আজকের ভিডিওতে আমরা অ্যাডভান্স লেভেলে পায়রার লেজের অ্যাডভান্স বিষয়, খুবই দুর্দান্ত, একদম খতরনাক পয়েন্ট বলে দেবো, মহামন্ত্র বলতে পারেন, যে লেজের মধ্যে আসলে দেখতে হয় কি। ভিডিওতে আপনারা অনেক জায়গায় অনেক পয়েন্ট দেখেছেন, তো আজকের পয়েন্টগুলো দেখে নিন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই পয়েন্টগুলো আপনারা নিজেদের বাড়িতে অবশ্যই মিলিয়ে দেখবেন, সাথে সাথে ভিডিও দেখবেন, সাথে সাথে বাড়িতে মিলাবেন আপনার বাড়ির পায়রার সাথে, আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোন পায়রাটা কেমন। লেজের মধ্যে এমন কিছু ফ্যাক্টর দেখিয়ে দেবো যেটা দেখলে পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কে কার থেকে বেশি বেটার। তো চলুন ভিডিওটা শুরু করি। আর আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে জয়েন হতে পারেন, কমেন্ট বা SMS করবেন, আমি ভিডিও বানিয়ে দেবো। বন্ধুরা, লেজের মধ্যে পায়রা ধরার পরে সবার প্রথমে যেটা বেসিক নিয়ম সবসময় দেখতে হবে, পায়রা এরকম পিছন দিকে চিপসে যায়, জিরো পিছনে একদম জিরো চিপসে যাবে, এটা লাগবেই লাগবে। এবং তারপরে প্রথমেই আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে এরকম লেজটাকে টান দেবেন, লেজটা টান দিকে এভাবে টান দেবেন, এই যে দেখে নিন বন্ধুরা, এইরকম টান দেওয়ার মধ্যেই কিন্তু সব, মানে একটা বইয়ের পৃষ্ঠা খুললে যেরকম সব কিছু ইনফরমেশন চোখের সামনে চলে আসে, পায়রার এরকম লেজটা যখনই টান করবো আমি ডান দিকে, তখনই কিন্তু তার সব ইনফরমেশন একদম পুরো হাতে চলে আসবে। তো এখানে দেখতে হবে কি, আমি বলে দিচ্ছি, ভালো করে দেখে নিন। ইনফরমেশন কিন্তু অবশ্যই দেখুন, এইসব ইনফরমেশন দেখার পরে আপনারা আপনাদের সিনিয়রদের সাথে অবশ্যই আলোচনা করবেন, এই যে পয়েন্টগুলো কীরকম। এরকম টান দেওয়ার পরে এই পালকগুলো, মানে একটা পালক টান দেওয়ার ফলে বাকি পালকগুলো কত ভালো গ্রিপে আসছে, অন্য পালকগুলো যত বেশি গ্রিপে আসবে সেটার কোয়ালিটি তত বেশি বেস্ট। এই দেখুন যত বেশি গ্রিপে আসছে, দেখুন সব কটা কিন্তু লেজ চলে আসছে। এবং এটা টানার পরে এই যে মাথাগুলো যত বেশি গ্রিপের সাথে থাকবে, একদম সাজানো, একদম গ্রিপ ফুল গ্রিপে থাকবে। দেখুন এটা যতটা গ্রিপ আছে, এর থেকেও যত ভালো বেশি গ্রিপ হবে তত বেশি বেস্ট। একটা লেজ টান দেওয়ার ফলে সব কটা লেজ চলে আসতে হবে, সেটা হচ্ছে আসল গ্রিপ। ওই গ্রিপ থাকলে কিন্তু পায়রা ভালো সবার আগে হয়ে যায় সেটা। এবং গ্রিপের সাথে সাথে সেকেন্ড যে জিনিসটা দেখতে হবে, একদম মহামন্ত্র টিপস, এই টিপসটা অবশ্যই আপনারা আপনাদের মানে সিনিয়র দাদাদের সাথে অবশ্যই একটু শুনে নেবেন। এই যে পায়রা লেজ টানার পরে এই যে একটা পালকের উপর আরেকটা পালক যখন থাকছে না, মানে গ্রিপ স্টিকারের মতো কিন্তু টেনে ধরছে, দেখুন লেফটে যাচ্ছে, লেফটে যে টেনে ধরছে, টেনে থাকবে, সেটা তো অবশ্যই ভালো। এটা তো প্রথম বিষয়, যত বেশি এরকম টেনে ধরে রাখবে পায়রার পালকের মতো, এই যে পায়রার এই সমস্ত পালক যখন একটা একটার সাথে এরকম টেনে ধরে থাকে, সেরকমই লেজ হচ্ছে ডানার এই যে টান থাকে একটা পালকের সাথে আরেকটা পালক, লেজের টান হচ্ছে আরও বেশি থাকতে হবে। যে কোনো পায়রার লেজের টান যত বেশি থাকে সেটা হচ্ছে তার তত বেশি এগিয়ে থাকে। পাঁচটা পায়রার মধ্যে যেই পায়রার লেজের গ্রিপ সবথেকে বেশি থাকে, মানে এই যে সাইডের গ্রিপটা, এই যে একটা আরেকটার সাথে টেনে ধরে আছে যতটা বেশি, এই টানটা যত যেটার বেশি থাকবে, ওই পাঁচটা পায়রার মধ্যে সেটা টপ পায়রা, একদম সিম্পল ফান্ডা। এইসব সিক্রেট পয়েন্টগুলো চুপচাপ শুনে নিন, কারোর কিছু বলার দরকার নেই। তো যার বেশি গ্রিপ থাকবে লেজের মধ্যে, সে হচ্ছে টপ পায়রা, পাঁচটা পায়রার মধ্যে, 10টা পায়রার মধ্যে, বুঝতে পেরেছেন? এই সমস্ত জিনিস দেখলেই তো হয়ে যায়, উস্তাদরা কেন বলে না কি জানি, যাই হোক আমি বলে দিচ্ছি দেখে নিন। এবার হচ্ছে গ্রিপের মধ্যে আরেকটা আমি নেক্সট লেভেলের জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে অনেক সময় দেখবেন কোনো পায়রা ধরার সময় লেফটে যাচ্ছে, লেফটে মানে কি, এই যে গ্রিপটা তো মাথায় টানছে, একদম নিচ থেকে যখন গ্রিপ টানবে, মানে টোটালটাই গ্রিপে নিয়ে নিচ্ছে যখন, অনেক পায়রা দেখবেন শুধু মাথাটা আছে না, মাথা, এই যে মাথাটা, এই মাথাটা দেখবেন গ্রিপে টানবে, কিন্তু যখন দেখবেন পুরো পালকটাই গ্রিপে চলে আসছে, মানে পুরো পালকটাই লেফটে যাচ্ছে, লেফটে গিয়ে টানছে, ওটাগুলো হচ্ছে লেজেন্ডারি পায়রার মধ্যে পড়ে। লেজেন্ডারি পায়রার লেজ হচ্ছে ওরকম লেফটে যায়, বুঝলেন? লেজেন্ডারি পায়রার লেফটে যায়। এবার তারপরে বিষয়টা বলে দিচ্ছি, এই যে পায়রার লেজের পালকের যে একটা পালক আছে না, এই যে দেখুন পালকের শেষে যে ঢেউ থাকে, ঢেউ আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি সাইড থেকে, দেখে নিন, এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে পালকের যে ঢেউটা দেখানোর চেষ্টা করবো, এই যে সাইডে যে ঢেউ,
এই যে সাইডে যেরকম উঠে থাকলে, সাইডে যদি এরকম উঠে থাকে, যেরকম এরকম উঠে থাকে এরকম ঢেউয়ের মতো, তাহলে সেটা একদম লেজেন্ডারি লেভেলের পয়েন্ট। বুঝতে পেরেছেন? ওটা লেজেন্ডারি লেভেলের পয়েন্ট। মানে লেজ কিন্তু আমি যে কোনো নতুন পায়রা দেখার আগে সবসময় সাথে সাথে ডানা দেখার পরেই প্রথমে আমি লেজ দেখি। সবসময় একটা পায়রা ডানা দেখার পরে সাথে সাথে লেজের এই পয়েন্টটা দেখবেন। মানে পায়রার কম্পেয়ার কী দেখে করতে হয় এই জিনিসটা যদি মানে সবাই জানতে পারবে না, মানে সবাই তাহলে পায়রা আরামসে চিনে যাবে, কিন্তু এগুলো কেউ গুরুত্ব দেয় না। ওই যে আমি যেটা বলে দিলাম যে পায়রার যে গ্রিপ, যেই পায়রার বেশি গ্রিপ সেই পায়রা বেস্ট। সিম্পল ফান্ডা, সিম্পল ফান্ডা, কিন্তু সিম্পলভাবে নেবেন না, একদম এটা মাথায় ডিপলি নিয়ে নিন, মুখস্থ করে নিন, জীবনে ভুলবেন না এটা। এটা এমনভাবে মনে রাখুন, যে পায়রার লেজের মধ্যে যত বেশি গ্রিপ সেই পায়রা তত বেশি বেস্ট হয়। আপনি মিলিয়ে দেখেন, আপনার বাড়িতে দেখেন, যেখানে খুশি দেখেন। আর যে পায়রা ধরুন খুব ভালো কিন্তু তার লেজের গ্রিপ নেই, তাহলে বুঝবেন সেই পায়রা হচ্ছে পারফরমেন্স পায়রা। ওই পায়রা নিজে ভালো, বাচ্চা ভালো হওয়ার চান্স কিন্তু খুব কম থাকে। এবার বিভিন্ন কারণে ব্যতিক্রম দেখা যেতে পারে, ব্যতিক্রমের কথা আমরা এখানে বলবো না, ব্যতিক্রম বলে অনেক কন্ট্রোভার্সি বাড়ে, সেটা আলাদা জিনিস। তো এটা অবশ্যই দেখবেন। আর তার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এটা আরও একটা নেক্সট লেভেলে বলে দিচ্ছি, এটা আরও অ্যাডভান্স লেভেলে, আপনারা জেনে নিন, জেনে রাখা অবশ্যই দরকার। যে কোনো জাতের পায়রার এই যে পালক থাকে না, পালকের দেখিয়ে দিচ্ছি, পালকের যে শিরাগুলো থাকে, যে পালকের যে শিরাগুলো ঘন ঘন যে শিরাগুলো, এইগুলো যত স্পষ্ট থাকবে, যত বেশি স্পষ্ট থাকবে, যে এগুলো মানে যত বেশি স্পষ্ট থাকবে তত কিন্তু সেটার জাত বেশি এগিয়ে থাকে। এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। এটা খুব সূক্ষ্মভাবে একদম সামনের থেকে নিয়ে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। ওই যে পায়রা যে পালকের যে শিরাগুলো যত বেশি মানে ক্লিয়ার থাকবে, ক্লিয়ার, যখন এরকম টান দেবেন দেখবেন চোখের মধ্যে কেমন ধাঁধা ধাঁধা লেগে যাচ্ছে। এটা একটু খেয়াল রাখবেন, এটা একটু বেশি হাই লেভেলের জিনিস, কিন্তু এটা জানতে পারলে অবশ্যই আপনার বেনিফিট হবে। আপনি কোয়ালিটি বাঁচতে পারবেন যে কার বাচ্চা তার থেকে বেশি ভালো হবে। পায়রা কিন্তু অনেক পয়েন্ট আছে, যে লেজ দেখেও কিন্তু বোঝা যাবে যে কার বাচ্চা বেশি ভালো হবে। 5টা পায়রার মধ্যে পায়রার লেজের গ্রিপ দেখলে আপনি বলতে পারবেন যে কোন পায়রার থেকে কোন পায়রার বাচ্চা বেশি ভালো হবে। এই সমস্ত জিনিস দেখলে পরে কিন্তু আপনারা ভালো পায়রা অবশ্যই করতে পারবেন। একদম সহজভাবে বুঝিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকমই আরও দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আসবো, আপনারা কমেন্ট করবেন। কোনো বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই জানাবেন, আমি ভিডিও নিয়ে আসবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।